আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে কিছু কথা বলতে আমার খুবই লজ্জা লাগে, কথাগুলো বলতে, কারণ আমিও তো মানুষ, আমিও তো মুসলমান। আজকে আমরা মুসলমান, আমাদের দেখে বোঝার কোনো উপায় নাই যে আমরা মুসলমান। আসলে আমরা বংশগতভাবে মুসলিম হয়েছি, এই জন্য আমাদের কোনো মুসলমানের প্রতি কোনো দায়িত্ব বা হক আছে সেটা আমরা জানি না। যদি আমি হিন্দু থেকে মুসলমান হইতাম, বৌদ্ধ থেকে মুসলমান হইতাম, খ্রিস্টান থেকে মুসলমান হইতাম, তখন বুঝতে পারতাম আমার মুসলমানের প্রতি দাম। অথচ আজকে আমরা মুসলমান ভাই রাস্তায় হাঁটা চলা করি, কাউকে সালাম দেয় না, কেউ সমস্যায় পড়লে বিপদে আগে আসি না। কিন্তু এটা আসলে মুসলমানদের দায়িত্ব না, মুসলমানদের কাজ না। মুসলমান এটা করতে পারে না যে অপর মুসলমান ভাই বিপদে পড়লো আর আমি তাকে সাহায্য করতে হতে পারে না। মুসলমানের কাজ না। মুসলমান সেই ব্যক্তি যারা হাত আর মুখকে অপর মুসলমান ভাই হেফাজত করে। আমাদের মুখ থেকে অপর মুসলমান ভাই হেফাজত থাকে না। আমরা কষ্ট দিয়ে কথা বলি, খারাপ কথা বলি, বিশ্রী কথা বলি, বিপদ করি, চরিত্র করি। হ্যাঁ, লজ্জার ব্যাপার। কিছু মুনাফিক আছে, তারা আবার বলে গুনাহ করে নাকি। আরে ভাই, গুনাহ করবি না? গুনাহ করে মানুষ, তার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চায়, ভুল স্বীকার করে। এটাই হচ্ছে ইমানের দায়িত্ব। আর একটা মানুষ গুনাহ করতে আসে সে কখনো মাফ চাইতেছে না। সে মনে করে সবাই গুনাহ করে, কিন্তু আসলে না। পৃথিবীতে ভালো মানুষ আছে, অবশ্যই আছে। পৃথিবীতে আল্লাহ তাআলার নাম নেওয়ার যদি একটা মানুষ না থাকে, আল্লাহ তাআলা এই পৃথিবী টিকায় রাখেন, নিশ্চয়ই অনেক মানুষই আছে যারা খুব ভালো আমলদার, আল্লাহ তাআলার নাম নেওয়ার লোক। একজন আল্লাহ তাআলা টিকায় রাখছে পুরা ফুল কায়নাত, প্রত্যেকটা কোণা কোণা আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে সুরক্ষিত হয়ে আছে একমাত্র আল্লাহ তাআলার নাম নেওয়ার জন্য একটা মানুষ পৃথিবীতে থাকার কারণে। এর জন্য আমাদের একটু লজ্জা হওয়া দরকার যে আমরা আজকে মুসলমান হয়েও এরকম বেধর্মীর মতো ব্যবহার করতেছি, ইহুদির মতো ব্যবহার করতেছি, কুকুরের মতো মানুষের সাথে ব্যবহার করতেছি। কি একটা লজ্জার কথা। এই জন্যই কি আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠাইছিল? আমাকে কি আল্লাহ তাআলা শুধু শুধু বেহুদা অনর্থক পৃথিবীতে পাঠাইছে, দুনিয়াতে জন্মগ্রহণ করাইছে? আমাকে কি অনর্থক মুসলমান ঘরে আল্লাহ তাআলা পাঠাইছে কোনো কারণ ছাড়াই? খানো দানো গোসল করে মন শেষ, আর কোনো হক নাই? বাড়িতে চিন্তা করা যে আমি এখন আসিনি পৃথিবীতে, কত কিছু করে করতেছে, একটা সময় থাকবো না। আমার জন্য কেউ কোনো কিছু বন্ধ করে রাখবে না। আমি যখন ছিলাম না, আমি না থাকার কারণে একটা মানুষে না খেয়ে থাকে না। আজকে বউর জন্য, বাচ্চা কাচ্চার জন্য, বাবা মার জন্য নামাজ কালাম বন্ধ করতেছি, মিথ্যা কথা বলতেছি, বিপদ করতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, চিন্তাই করতেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছি। কিন্তু আমি একটাবার চিন্তা করলাম না, আমি না থাকার কারণে আমি যখন পৃথিবীতে আসি নাই তখন তারা কেউ না খেয়ে ছিল না, তারা কেউ সমস্যায় ছিল না। আর আমি চলে গেলেও কেউ না খেয়ে থাকবে। তাহলে আমি কেন শুধু শুধু পৃথিবীর মধ্যে এত অল্প সময় থেকে মানুষের সাথে খারাপ ব্যবহার, মিথ্যা, চুরি, জিনা জিনা নানান রকম গুণার মধ্যে লিপ্ত আমরা কেন ভাই? চিন্তা করেন। এই জন্য কি পাঠাইছে আমাদের? এই জন্য কি পাঠাইছে আমাদের? কালকে কবরে গেলে কি হবে? কবর মানুষকে প্রত্যেক দিন 70 বার ডাক দেয়, এ মানুষ আসো, আমি অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, তুমি ভালো কাজ করে আসো, আমার ভালো ব্যবহার দেখতে পারবে। আর দুনিয়াতে ভালো কাজ করবে না, আমার সবথেকে নিকৃষ্ট ব্যবহার তুমি দেখতে পাবে। দুনিয়ার বুকে যে যত নরম হয়ে চলবে, মাটিও তার সাথে তত নরম ব্যবহার করবে। চিন্তা করা যে কালকে কবরে যাওয়ার পর আমাকে কে দেখবে? কে আমার এত কিছু দেখবে? কোথায় যাবে আমার মান, কোথায় যাবে সম্মান, কোথায় আমার দাম? কোনো কিছু লাভ নেই। একমাত্র যে আল্লাহ তাআলার কাছে দামি, সে সারা দুনিয়ার কাছে আল্লাহ তাআলার কাছে দামি বানায়। মৃত্যুর পরেও জীবিত থাকার সময় আল্লাহ তাআলার ওয়াদা যে দুনিয়া রেখে আমার ইবাদত করবে, আমি দুনিয়াকে তার পায়ের সামনে কাছে এনে দেব, দুনিয়াকে তার পায়ের কাছে এনে দেব আল্লাহ তাআলা। এই জন্য ভাই একটু চিন্তা করা, দুনিয়ার উপরে কি আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য পাঠাইছেন যা কিছু ছিল ঠিক আছে কিনা।
ঠিক আছে কিনা, না ঠিক হইলে ঠিক করার চেষ্টা করা, নিজে ভুল করে সংশোধন করে আল্লাহর কাছে বলা। এখন মারা যায় বলা যায় না, ছোট থেকে বড় কারো মরার সিরিয়াল নেই। একজন চিন্তা করা যে কখন মারা যায় ঠিক নয়, যার সাথে খারাপ ব্যবহার করছি তার কাছ থেকে মাফ চেয়ে নেই, যার সাথে গুনাহ করছি তার কাছ থেকে মাফ চেয়ে নেই, যে ভুলগুলো করছি ভুলগুলো যেন আর না হয়, নামাজটা যেন প্রত্যেক ওয়াক্ত মতো জামাতের সহকারে মসজিদে গিয়ে পড়তে পারি, এই চিন্তাগুলো করা অত্যন্ত, এই চিন্তাগুলো করা, প্রতিদিন মৃত্যুর কথা ভাবা। বসে প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর জন্য সামানা তৈরি করে, মৃত্যুর জন্য সে তৈরি থাকে, মৃত্যুর আগেই মৃত্যুর জন্য সে তৈরি করে। দুনিয়াতে একটু ঘুমানোর জন্য খাতা বালিশ কম্বল ল্যাপ তোষক ফ্যান লাইট কত কিছু দরকার হয়। কালকে আমি কবরে ঘুমাম যেখানে খাতা বালিশ কম্বল ল্যাপ তোষক কিছুই দেওয়া হবে না, সেখানে ঠিকভাবে ঘুমানোর জন্য আমি কি ঠিক করে রাখছি? কবরে যে আমি ঘুমাবো, আমার কবরের বিছনাটা কে ঠিক করে রাখছে, এগুলো আমার ঠিক করে রাখতে হবে। তখন আমার বউ পারবে না, মায় পারবে না, পোলাটার বিছনা করে দিয়ে মুসুর টানা দিই, এগুলো আমার ঠিক করে রাখতে হবে। কারো ইখতিয়ার নাই আমার কবর গুছাই রাখার জন্য, আমার করে রাখতে হবে। দুনিয়াতে আমি যেমন আমল করব, আমার কবরটা ঠিক এমনভাবেই আল্লাহ তাআলা ঠিক করে রাখবে ফেরেশতা দিয়ে। এর জন্য আমাদের আমল ঠিক রাখা ভাই। দুনিয়াতে আরামে ঘুমাইতেছো, চিন্তা করো না, কবরে তোমার জন্য আরাম নাই। দুনিয়াতে যে কষ্ট করবে আল্লাহ তাআলা কবরে তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবেন। এর জন্য ভাই চিন্তা করা যে আমার বাবা মার হক ঠিকভাবে রাখতেছি, আত্মীয় স্বজনের হক ঠিকভাবে আদায় করতেছি, মসজিদে যাইতেছি, নামাজ পড়তেছি, নিজের ভুলের জন্য কান্না করতেছি। যদি না পারি তাহলে ব্যর্থ মুসলমান, ব্যর্থ। লজ্জা করার ব্যাপার, লজ্জা করার কথা। আমি মুসলমান, আমি কীভাবে বলি, আমি মুসলমান কীভাবে প্রমাণ করি, আমি মুসলমান বলে কিভাবে দাবি করি? আজকে রাস্তা দিয়ে হাইটা যায় আমি সালাম দিই না, হুজুর আল্লাহ টুপি দেখলে সালাম দিই, তাছাড়া কারো সালাম দিই না, অথচ ছোটো বড় সবাইকে সালাম দেওয়া সুন্নাত, আমি সালাম দিই না, সালাম দেওয়া কোনো গুরুত্বই মনে করি না। মুসলমানের সবচেয়ে উচ্চতর চিহ্ন যে মানুষকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু আমাদের মধ্যে সালামটা নাই, আমরা চাই না যে অপর ভাই শান্তিতে থাকুক, আমিও শান্তিতে থাকতে চাই না, অপর ভাইকেও শান্তিতে রাখতে চাই না। তো এটা দ্বারা আমাদের ভিতরে শান্তি কীভাবে পৌঁছানোর কোনো রাস্তা নেই। এই জন্য বেশি বেশি সালাম দেওয়া, মুসলমানের পরিচয় সালাম দিয়ে, সে মুসলিম, সে মুসলমান, সে সালাম দিবে, সকল উম্মতের, সকল মানুষের, সকল কিছুর শান্তি ঘোষণা চাইবে।